কচুরলতি খেতে সবাই ভালোবাসলেও কাটার ভয়ে অনেকেই রান্না করতে চায় না। দেখে নিন কত সহজে এটা করা যায়। খাবারের মধ্যে কচুরলতি কিন্তু আমার খুবই প্রিয়। তোমাদের কার কার কচুরলতি ভালো লাগে আর কে কেমন ভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাবে। যার যেটাতে সুবিধা, বটি বা ছুরি দিয়ে লতির এক মাথা ধরে এইভাবে টান দিলেই কিন্তু সুন্দরভাবে আঁশগুলো উঠে আসে। এই দেখো, এই লতিটার গায়ে তো একটু মাংস নেই, তবে এই সরু লতিগুলোই কিন্তু খেতে বেশি স্বাদ। বাজার থেকে তো বড়মশাই কিনে আনে মোটা মোটা ধেবা ধেবা লতি, ওই তার মধ্যে দুই একটা এরকম সরু লতি মেশানো। যাই হোক, এবার রান্নায় চলে যাই। এই যে লতিটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে গরম কড়াইতে গরম তেলে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে ভাপিয়ে রাখা লতিটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়েছিলাম। কখনো কখনো কিন্তু আমি সর্ষে বাটা দিই, আবার চিংড়ি মাছও দিই। আজকে আর কোনো বাটাবাটির ঝামেলায় যায়নি, সিম্পল পেঁয়াজ রসুন দিয়ে লতি ভাজা করেছিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরা কিভাবে কচুরলতি রান্না করো গো, আমাকে কিন্তু জানিও। আর এদিকে সোয়াবিন দিয়ে পেঁপে আলু দিয়ে একটা হালকা তরকারি করেছিলাম। আজকে বেশি রান্নার ঝামেলায় যায়নি, কারণ আমার অনেক কাঁচা ধোয়ার কাজ ছিল আজকে। আজ তো আমি লতি দিয়েই সব ভাত খেয়ে নিয়েছিলাম। গরম ভাতে একটুখানি লতি থাকলে আমার আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, আজকের মতন আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কর্তামশাইকে খাবারটা দিয়ে আসি।